আজকে একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আলোচনা করব। আজকে বিকালে আমাদের হসপিটালে একটা পেশেন্ট ভর্তি হয়। ওই পেশেন্টটার হিস্ট্রি ছিল এরকম, পেশেন্টটার বয়স 21 বছর, সে ইলেকট্রনিক্সের কাজ করে। কাজ করতে গিয়ে সে একটা পিন ভুলবশত খেয়ে ফেলে। ওই পিনটা সে গালের মধ্যে রেখেছিল এবং সে যে কোনো ভুলবশত বা অন্যমনস্ক হয়ে ওই পিনটা খেয়ে ফেলে। খেয়ে ফেলার পর সে ইচ্ছা করেই তার গলার মধ্যে থেকে ওই পিনটা বের করতে যায়, হাত দিয়ে অন্য জিনিসপত্র দিয়ে চেষ্টা করে পিনটা বের করার জন্য, কিন্তু সে পরে এটা বের করতে পারে না। এরপরে তার যখন ক্ষুধা লাগে সে খাবার খেয়ে ফেলে এবং খাবার খাওয়ার পরে তার মনের মধ্যে একটা অশান্তি শুরু হয় যে ওই পিনটা কোথায় গেল, কি হলো। এই সমস্যা নিয়ে সে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসার পরে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে কিছু ম্যানেজমেন্ট হয়। ম্যানেজমেন্ট হওয়ার পরে তার এক্স রে করা হয়। আপনারা এই যে এক্স রেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তো এক্স রেতে দেখা যায় যে তার কোলনের শেষের অংশের দিকে এই পিনটা এসে আটকে আছে। এরপর তাকে আমরা হসপিটালে ভর্তি হতে বলি এবং সে হসপিটালে ভর্তি হয় এবং সে যে স্যারের আন্ডারে ভর্তি হয়েছে সেই স্যার তাকে ট্রিটমেন্ট প্রসিডিউর বলে দেয় এবং আমরা সে অনুযায়ী ট্রিটমেন্ট দিতে থাকি। এবং তার আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউর এরকম ছিল যে তাকে আমরা মানে মুখ দিয়ে যাতে আর কোনো খাবার না খায় তাকে এনপিও করে রাখি এবং সাথে তার যাতে পায়খানা ঠিকঠাক করে হয়, তার টয়লেট ঠিকঠাক করে হয় সেজন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি এবং তাকে আমরা একটা বেড পেন দিয়ে রাখি, অর্থাৎ তার যে বেড বা বিছানা ওইখানে আমরা একটা পায়খানা করার একটা প্যান দিয়ে রাখি, অর্থাৎ সে সেইখানেই পায়খানা করবে এবং পায়খানা করার পর দেখবে যে পায়খানার সাথে এই পিনটা বের হয়ে আসে কিনা, এবং এর পরবর্তীতে আমরা তার ফার্দার যে ম্যানেজমেন্ট করা হবে এই বিষয়ে আমরা চিন্তা করে রেখেছি। তো আপনাদের জন্য আমার এই উপদেশ হচ্ছে যে আপনাদের কেউ যদি এরকম ভুলবশত কোনো ফরেন বডি, এটা হতে পারে পিন, এটা হতে পারে অন্য কোনো জিনিস, যদি আপনারা গোলযোগকরণ করে থাকেন, অথবা দেখা যায় অনেক সময় বাচ্চারা এই বিষয়ে অনেক বেশি অসচেতন থাকে, তারা হাতের কাছে যা পায় তাই মুখে গিলে ফেলে, যদি এরকম কিছু গিলে ফেলে বা খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনারা অনেক বেশি ভয় না পেয়ে এটা নিকটস্থ যে হসপিটাল থাকবে ওইখানে নিয়ে যাবেন এবং ওইখানে নিয়ে যাওয়ার পরে তারপরে ফার্দার ম্যানেজমেন্ট করবেন। আপনারা কেউ জোর করে গলার মধ্যে হাত ঢুকিয়ে ওই জিনিসটা বের করার চেষ্টা করবেন না। একজন ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ডাক্তার ওইটা দেখেই তারপরে সিদ্ধান্ত নেবেন যে এই বস্তুটি কিভাবে বের করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে ফরেন বডিগুলো ঢুকে পেটের মধ্যে, এটা আলপিন হতে পারে, এটা আমাদের ছোট যে মার্বেল আছে এই মার্বেল হতে পারে, বা অন্যান্য খাবারের কোনো বস্তু হতে পারে। এগুলো সাধারণত আমাদের টয়লেটের মাধ্যমে বের হয়ে যায়। যদি টয়লেটের মাধ্যমে বের না হয় সেক্ষেত্রে আমাদের ফার্দার যে ম্যানেজমেন্টগুলো রয়েছে এই ম্যানেজমেন্টের দিকে যেতে হয়। যেহেতু আমাদের এই পেশেন্টটা একটা আলপিন খেয়ে ফেলেছিল, সো এটার যে সামনের মুখটা এটা অনেক ধারালো, তো এখান থেকে আমাদের যে জিআইটি ট্র্যাক্ট রয়েছে অর্থাৎ খাদ্যনালী যেটা রয়েছে সম্পূর্ণটা, এইখানে যে কোনো জায়গায় ইনজুরি হতে পারে। সর্বোপরি আমাদের সবারই সাবধান হওয়া প্রয়োজন, বিশেষ করে আমাদের যে ছোট বাচ্চারা আছে তাদের কাছে আমরা এইসব যে জিনিসপত্র রয়েছে যেগুলো তারা সহজে গোলযোগকরণ করে ফেলতে পারে, এইসব জিনিসপত্র তাদের রাখবো না এবং সবসময় সতর্ক থাকবো। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।